রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র মারা যাওয়ার পর কাফেররা তার ওই কষ্টকর সময়ে আনন্দ করেছিল। তারা বলে বেড়াচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বংশ, পারিবারিক ঐতিহ্য আর টিকে থাকবে না। এই পরিস্থিতিতে আল্লাহ সূরা কাউসার নাজিল করেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। সূরা কাউসার পবিত্র কোরআনের ১০৮তম সূরা। মক্কায় অবতীর্ণ হওয়া এই সূরাটি কোরআনের সবচেয়ে ছোট সূরা। সূরাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার অনুগ্রহের কথা বলেছেন। এর প্রথম আয়াতে আল্লাহ বলেন, আমি তো তোমাকে কাউসার দান করেছি। পুত্র সন্তান মারা যাওয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুঃখ পেয়েছিলেন, সান্ত্বনাস্বরূপ আল্লাহ তাকে পুরস্কার দানের মাধ্যমে খুশি করেন। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য। এটি দুনিয়া ও আখিরাতে বিশেষভাবে হাউজে কাউসার বোঝায়, যা আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। আল্লাহ তার অনুগ্রহ ও উপহার দেওয়ার কথা বলার পর দ্বিতীয় আয়াতে বলেন, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি দাও। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, কারণ নামাজ হলো শুকরিয়া আদায় ও প্রতিদানের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আর এই নামাজ পড়তে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এর পাশাপাশি আল্লাহ তাআলা কোরবানি করার কথাও বলেছেন। তৃতীয় ও শেষ আয়াতে বলা হয়েছে, যে তোমার দুশমন সেই তো নির্বংশ। এখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনুগ্রহ হচ্ছে তিনি তাকে কাউসার প্রদান করেছেন। কাউসার জান্নাতের একটি নহর। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তা থেকে পান করাবেন। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয় যে কাউসারের মতো নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এছাড়া প্রিয় নবীকে সুসংবাদ শোনানো হয় যে তার শত্রুরা সেদিন অপদস্থ হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।